আমরা আসলে যুগের সাথে তাল মিলিয়ে অনেক এগিয়ে যেতে গিয়ে অনেক পিছিয়ে যাচ্ছি। সে একজন লেখককে তার ওই পর্যায়েরই সম্মান করা উচিত। বাজারে অনেক লেখক আছে যাদের বই কেজি দরে বিক্রি করা উচিত, তারা না হয়ে এরকম একজন বড় মানের লেখক, তাদের বই যদি কেজি দরে বিক্রি হয়, এটা বাংলা একাডেমির জন্য একটা লজ্জা। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চিন্তা চেতনার বাইরে সে কোনো সময় চিন্তা করে নাই। কোনটা হচ্ছে, তারা কি আসলে পুরাতন বইগুলোর পরিবর্তে নতুন বইগুলো আবার আনবে কিনা? যদি তাই হয় তাহলে কেজি দরে না, এটাও হয়তো সংস্করণের অপেক্ষা। লেখক জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহশালায় থাকা বইগুলো বাংলা একাডেমি বিক্রি করছে কেজি দরে, এবং একই সঙ্গে সেই বইগুলো পাওয়া যাচ্ছে অনলাইনে। এমন সব ঘটনাকে সাধারণ মানুষ কিভাবে দেখছেন, আজকে এসব বিষয়ে জানবার চেষ্টা করব কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে। আপনাদের সাথে রয়েছি আমি আব্দুল্লাহ জুবায়ের। মনে করি যে দায়িত্বশীলতার অভাব, কারণ যেহেতু এটা হচ্ছে ইতিহাসের একটা অংশ, তো আমরা যারা এই কাজগুলো করতেছি, যে কেজি দরে বই বিক্রি করা, একটা বই তো শুধু একটা বই না, আমরা যারা মানে একটা হার্ড কপি বই হাতে নেই, কিন্তু এটাকে আসলে বই হিসাবেই দেখলে হবে না। এটার মধ্যে একজন লেখকের তার ব্যক্তিগত জীবনের অনেক কিছুই তার এইখানে ফুটে উঠে, সে এগুলো সাজিয়ে গুছিয়ে একটা বই তৈরি করে। তো তার আবেগকে আমরা আসলে মূল্য দিচ্ছি না, যেটা হচ্ছে তার আবেগকে আমরা মূল্য দিচ্ছি না, এটা এখন হচ্ছে কি আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমাদের এই প্রজন্মের কিছুটা ভুল আছে, আর আমরা আসলে যুগের সাথে তাল মিলিয়ে অনেক এগিয়ে যেতে গিয়ে অনেক পিছিয়ে যাচ্ছি। আসলে যেটা হচ্ছে যে আমরা এখন অনেকে ইবুক পড়ি বা অনেকে বইই পড়ি না। আমি নিজে একসময় অনেক বই পড়তাম, কিন্তু এখন দেখা গেছে এই বয়সে এসে আমি আসলে সুযোগ পাচ্ছি না, আর ওই রকম সুযোগ হচ্ছেও না। তো আমি যে বয়সে পড়ছি, আমার এখন যারা আছে, আমার ছোটো ভাই ব্রাদার যারা আছে, তারাও আমি দেখতেছি না তাদের মধ্যে ওই আগ্রহটা আছে। তো যার কারণে ওই বইগুলোর মূল্যটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর আমাদের যে সমাজ ব্যবস্থা, ওইটা এই জিনিসটাকে নতুন করে এইটার মধ্যে যে ফলাফলের আগ্রহ আসবে, সেই জিনিসটা আনতে পারতেছে না, যার কারণে আস্তে আস্তে আমরা এটার ভ্যালুটা হারাচ্ছি। ন্যায়সঙ্গত দেখছি না, কারণ আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন বা লেখাকে ভালোবেসে থাকেন, কারো লেখাকে সম্মান করে থাকেন, এটা অবশ্যই একজন ছাত্রী হিসাবে আমি এটা ভালো চোখে দেখব না। এটা করা ঠিক না, উচিত না। কথা এটা তো এত বর্ণনা করার কিছু নেই। এক কথা, এটা উচিত না, এটা কারো করারই উচিত না, কারণ এটা একটা সম্মানীয় জিনিস, একটা সম্মানীয় জিনিস, সেটা অবশ্যই কখনোই এটা করা উচিত না। কেউ যদি ভবিষ্যতে এই চিন্তাও করে, যাতে এটা মাথা থেকে ঝেড়ে ফেলায় যে সে একজন লেখককে তার ওই পর্যায়েরই সম্মান করা উচিত। সে কখনো আমরা তাকে দেখে শিখবো, আমাদের শেখা উচিত তাকে দেখে অনেক কিছু। অবশ্যই আমরা জীবনের অনেক কিছু শিখেছি, অনেক ইতিহাস জানতে পেরেছি। আমাদের ওই হৃদয় থেকে তাকে ওই ভালোবাসাটা দেওয়া উচিত, সম্মান জানানো উচিত। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যে এত বড় একজন লেখক, মুক্তিযুদ্ধের পক্ষের একজন শক্তি, আসলে এটা আমি মনে করি এই লেখককে অপমান করা। বাংলা একাডেমির মতো একটা প্রতিষ্ঠান, দায়িত্বরত যারা আছেন, আমি মনে করি তাদের জবাবদিহিতায় আনা উচিত। এটা তো আমাদের একটা সম্পদ, এই বইটা তো আমাদের একটা সম্পদ। এটা কেন কেজি দরে বিক্রি হবে? বাজারে অনেক লেখক আছে যাদের বই কেজি দরে বিক্রি করা উচিত, তারা না হয়ে এরকম একজন বড় মানের লেখক, তাদের বই যদি কেজি দরে বিক্রি হয়, এটা বাংলা একাডেমির জন্য একটা লজ্জা। ইতিহাসের জঘন্যতম একটা অন্যায়, এটা কোনোভাবেই কাম্য না। একজন সচেতন নাগরিক হিসাবে এটা কোনোভাবে আমি সমর্থন করি না। আর একটা বিষয় হচ্ছে যে কে কোন পর্যায়ে আছে সেটা জানি না, তবে সাধারণ নাগরিকের বিবেচনায় যদি আমি বলি, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। এমনিতে আমার পরিচয় না দিলাম, কিন্তু সাধারণ নাগরিক হিসাবে আমি এটা সমর্থন করি না। গিয়া আছে সেটা আমি মনে করি না। সে যেই দ্বারার লোক, সেই দ্বারার বই লেখছে, এবং স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চিন্তা চেতনার বাইরে সে কোনো সময় চিন্তা করে নাই। আসলে বই একটা হচ্ছে যে কেজি দরে বিক্রি করে দেয়া, আর একটা হচ্ছে একেবারেই সরিয়ে ফেলা। এখন আমাদের বুঝতে হবে আসলে কোনটা হচ্ছে, তারা কি আসলে পুরাতন বইগুলোর পরিবর্তে নতুন বইগুলো আবার আনবে কিনা? যদি তাই হয় তাহলে কেজি দরে না, এটাও হয়তো সংস্করণের অপেক্ষা। আর যদি মনে হয় একেবারে সরিয়ে ফেলবে, আমি সাধারণ পাঠক হিসাবে বলবো এটা কখনোই কাম্য নয়, কারণ লেখক সত্য সব জায়গায় থাকা উচিত।